ট্রেজার্স অফ ইনোসেন্সের আলোর দিশা প্রোগ্রামে আজকে সেশন ইন্টারপ্রেনারশিপ। ইন্টারপ্রেনারশিপ মানে তুমি কোনো কোম্পানির উদ্যোগপতি। ইন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে উদ্যোগপতি। উদ্যোগপতি মানে তুমি উদ্যোগ নেবে এবং কোনো প্রোডাক্ট হোক বা কোনো সার্ভিস হোক, সেটা তুমি সমাজে বিক্রি করবে। হয় সেটা দ্রব্যও হতে পারে অথবা সেটা সার্ভিসও হতে পারে। ঠিক আছে? তো সেইটাকেই বলা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। এবারে এন্টারপ্রেনারশিপের জন্য দেখো, তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা জানাটা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই কোর্সগুলো করলে তোমরা বিজনেস রিলেটেড, হাই লেভেলের বিজনেস রিলেটেড ট্রিক্স, সারা দেশের এবং বিদেশের ইকোনমিক রুলস অ্যান্ড রেগুলেশনস, পলিসিস, এগুলো নিয়ে জানতে পারবে। কিন্তু যদি তোমরা খুব ছোট লেভেলের কিছু করতে চাও, সেই ক্ষেত্রে বিবিএ এমবিএ করার অত দরকার পড়ছে না। কেন কি? কারণ তোমার কতগুলো জিনিস নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে, বিশ্লেষণ করে তারপরেই তুমি একটা উদ্যোগপতি হিসেবে কোনো একটা উদ্যোগে নামতে পারো। প্রথমত হচ্ছে, এর জন্য কোনো বয়সসীমা নেই, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তবে অবশ্যই তোমার একটা মিনিমাম শিক্ষা 10 বা 12 অবধি শিক্ষা থাকলে তাহলে তোমার যে কোনো, যেমন ধরো আজকাল সব কিছু কম্পিউটারাইজড, সো কম্পিউটারে সমস্ত কিছু করতে গেলে তোমাকে ইংলিশেই করতে হবে মেইনলি। তো সেইগুলো বিলস, রুলস, রেগুলেশনস, পলিসিস, কাস্টমারের ডিম্যান্ড, সমস্ত কিছুর জন্য একটা মিনিমাম শিক্ষা থাকলে সব ব্যাপারটা খুব ইজি হয়ে যায়, আর সেটা না থাকলে একটু অসুবিধা ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে বলবো, ক্লাস 10-এর পরে তোমার এন্টারপ্রেনারশিপের জন্য তুমি যেই প্রোডাক্টটা বা যেই সার্ভিসটাতে বিপণন করবে, আগ্রহী যেটাতে, সেইটাতে তোমার একটা ভোকেশনাল কোর্স করে নেওয়াটা খুব জরুরি। যেমন ধরো তুমি ফুড প্রোডাকশন, তুমি কোনো ফুড আইটেম যেটা প্রডিউস করো, ধরো চানাচুর, মিক্সচার, এগুলো তো আমাদের খুব ছোট শিল্প, তো ছোট উদ্যোগ, বা ধরো আচার, বা ধরো পাঁপড়, হ্যাঁ, এগুলো তো খুব ছোট উদ্যোগ। ঠিক আছে? এগুলো যে কেউ করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও তোমার এটা কী করে বানাতে হয়, কীভাবে, মানে কী তার কী করলে ভালো হয়, কী না করলে খারাপ হয়, এইগুলোর একটা ভোকেশনাল কোর্স করে নিতে হয়। বা ধর আমি বেকারি, আমি কেক, পেস্ট্রি এগুলো বানাচ্ছি, সেগুলোর কোর্সেস আছে। টেলারিং, আমি হয়তো খুব ভালো একটা দর্জির দোকান, মানে আমি কাপড়, জামা কাপড় বানানো, গার্মেন্টসের আমি ব্যবসা করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে টেলারিংটা একটু শিখে নিতে হচ্ছে। ফ্যাশন ডিজাইনিংয়ের একটু আধটু শিখে নিতে হচ্ছে, যে আমি কিছু জামা কাপড় বানাবো, তো সেটা আমার ফ্যাশন রিলেটেড আমার কিছু ধারণা থাকলে তবেই তুমি করতে পারবো। তারপরে ধরো ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, কার্পেন্ট্রি, মানে কাঠের জিনিসপত্র বানানো, কলের কাজ, তারপরে ইলেকট্রিকের কাজকর্ম, এগুলো তোমার সার্ভিসও হতে পারে, প্রোডাক্টও হতে পারে। সার্ভিস যদি হয়, তুমি ইলেকট্রিকের কাজ করতে যাও, তাহলে তোমাকে অবশ্যই ইলেকট্রিক্যালসে তোমাকে ট্রেনিং নিতে হবে। ঠিক আছে? তারপরে যে কম্পিউটার, মোবাইল রিপেয়ার, ডিজিটাল মার্কেটিং, এগুলো আছে। এছাড়াও তুমি ডিফারেন্ট প্রোডাক্টস সেল করতে পারো, প্রোডাক্টস বানিয়ে সেল করতে পারো, প্রোডাক্টস কিনে সেল করতে পারো। এইবারে এন্টারপ্রেনারশিপের জন্য তোমার প্রথমে হচ্ছে তোমার কতগুলো স্টেপস আছে। 1 নম্বর হচ্ছে জানতে হবে যে তুমি যেই পার্টিকুলার প্রোডাক্টটা বা যেই পার্টিকুলার সার্ভিসটা সেল করছো, তার সম্পর্কে তোমার সম্যক ধারণা আছে কি না। সেটার A to Z ইন ডিটেল তুমি না পারো, কিন্তু ধারণাটা তোমার থাকতে হবে। তোমাকে জানতে হবে কোথা থেকে কী হয়, কীভাবে স্টেপ ওয়াইজ কীভাবে কী হচ্ছে, সমস্ত জিনিসটা তোমাকে জানতে হবে। না হলে তোমাকে অন্যের উপর নির্ভরশীল হতে হবে, এবং সেটা খুব রিস্কি।
আজকের যুগে যদি আমার কোনো ধারণা না থাকে এবং আমাকে অন্যের উপরে নির্ভরশীল হতে হয়। তো সেইটা হচ্ছে প্রথম কথা। তুমি যেই প্রোডাক্টটা বা যে সার্ভিসটা সেল করতে যাচ্ছ সেটা সম্পর্কে তোমার খুব এক্সপার্ট ধারণা থাকতে হবে। সেকেন্ডলি, তুমি কোন মার্কেটে সেটাকে সেল করবে, সেই তোমার কি লোকাল মার্কেটে? তাহলে লোকাল মার্কেটে যদি সেল করো তাহলে সেই মার্কেটের ওই প্রোডাক্টটার ডিম্যান্ড কতটা আছে, ওই প্রোডাক্টের সাপ্লাই কী পরিমাণ আছে, ওই প্রোডাক্টটা প্যারালাল মানে ওই প্রোডাক্টটার মতন কী কী প্রোডাক্ট মার্কেটে আছে, তাদের কোনটা কোন দিক দিয়ে ভালো, কোনটা কোন দিক দিয়ে খারাপ। প্রত্যেকটা প্রোডাক্টেরই কিছু ভালো কিছু খারাপ থাকতেই পারে। তো সেই ভালো খারাপ দুটোকেই তোমাকে বিশ্লেষণ করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের দাম কত, দাম কি আছে সেটা লোকে চাইছে কিন্তু পারছে না অ্যাফোর্ড করতে সেরকম, কিন্তু পারছে কিন্তু আরেকটুও বেশি পারতে পারে, অ্যাফোর্ড করতে পারে আমি যদি প্রোডাক্টটা আরেকটু ভালো করি। সেইগুলো তোমাকে জানতে হবে, মানে মার্কেট সার্ভে। মার্কেটের শুধুমাত্র জানলে হবে না যে মার্কেটে কী কী জিনিস আছে, আমার মতন জানতে হবে প্রোডাক্টগুলোতে কাস্টমারের কী রিভিউ, কাস্টমার কি বলে প্রোডাক্টগুলো নিয়ে, তারা কি খুশি না তারা খুশি নয়, তাদের ভালো লাগে না ভালো লাগে না, তারা কোন দিকটাকে ভালো করলে আরও তারা প্রোডাক্টটা কিনতে আগ্রহী, সেগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সেই সার্ভেটা। তারপরে আসছে তোমার মাল মেটেরিয়াল, তুমি কোথা থেকে কিনবে সেটার সম্পর্কে জানা, যে তোমার যেটা মাল মেটেরিয়াল আছে এটা তুমি পেলে মার্কেট। এরপরে হচ্ছে তোমার আরেকটা মার্কেট যেটা তোমার জিনিসটা তৈরি করার মার্কেট, সেই মাল মেটেরিয়াল তুমি কোথা থেকে পাবে, কী দামে পাবে, কী দামে পেলে তুমি প্রফিটটা ঠিকঠাক মতন রাখতে পারবে, কী দামে পেলে তুমি কাস্টমারকে এক্সিস্টিং যে প্রোডাক্টসগুলো আছে তার সঙ্গে কম্পিট করে তুমি কাস্টমারকে বেটার প্রোডাক্ট দিতে পারবে। দেখো, কাস্টমার একটা চানাচুর খাচ্ছে, তো হঠাৎ করে সে তোমার চানাচুরটা নেবে তখনই হয় যদি সে চানাচুরটা সেম কোয়ালিটি হয় কিন্তু দামটা কম হয়, অথবা সেই চানাচুরটা সেম দাম হয় কিন্তু কোয়ালিটিটা বেটার হয়। তো সেই জায়গাটা তোমাকে দিতে হবে। অথবা কাস্টমাররা যেই চানাচুরগুলো আছে সে চানাচুরগুলো সবকটাই খায় কিন্তু কাস্টমার ফুল 100% স্যাটিসফাইড নয়, কোন জায়গাটা সে ডিসস্যাটিসফাইড, কোন জায়গাটা ভালো হলে সে খুব খুশি হবে, তার একদম 16 আনা পূর্ণ হবে, সেই জায়গাটাকে দেখে সেই জায়গাটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। এই গেল হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এরপরে আমাকে কস্টিং করতে হবে, যে আমি র মেটেরিয়াল কী দামে কিনছি, তাকে কী দামে নিয়ে আসতে আমার কীরকম খরচ পড়ছে, আমাকে কীরকম অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করতে হবে, আমাকে লোকাল মার্কেটগুলোতে গিয়ে গিয়ে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, আমি কি দোকানে দোকানে গিয়ে অ্যাপ্রোচ করব, নাকি শপিং মলে গিয়ে অ্যাপ্রোচ করব, নাকি অনলাইনে অ্যাপ্রোচেবল, নাকি আমার ডোর টু ডোর সেলস, সেটা তোমার প্রোডাক্টের বেসিসে তোমাকে ভাবতে হবে। তুমি কোন জায়গায় সেটাকে সেল করছো তার উপর ডিপেন্ড করে ভাবনা চিন্তা করতে হবে, সেটাকে বলে স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এরপরে হলো তোমার প্রোডাকশন স্ট্র্যাটেজি, তুমি কোন মেটেরিয়াল ইউজ করলে জিনিসটা খুব ভালো হবে, জিনিসটা টেকসই হবে, জিনিসটা সুস্বাদু হবে, যদি খাবার জিনিস হয় জিনিসটা সুস্বাদু হবে, সুন্দর হবে, এবং সাথে সাথে তোমার খরচটাও সাধ্যের মধ্যে থাকবে, সেটাকে দেখা। এরপরে হচ্ছে তোমার সেলস স্ট্র্যাটেজি, তোমার মার্কেটে কী পরিমাণ জিনিসটার সাপ্লাই আছে, কী পরিমাণ ডিম্যান্ড আছে, যেটা প্রথমে বললাম। যদি দেখা যায় সাপ্লাই প্রচুর আছে তাহলে তোমাকে কিন্তু মার্কেট ক্যাপচার করতে গেলে তোমাকে অ্যাডভার্টাইজ করতেই হবে, তোমাকে মানে অ্যাডভার্টাইজ থ্রু শপসও, অ্যাডভার্টাইজ মানে ভেবো না সবসময়ই তোমাকে বিরাট একটা ক্যাম্পেইন করতে হবে বা বিরাট একটা সোশ্যাল মিডিয়ায় মানে ফিল্মে বা টিভি চ্যানেলে এগুলোতে দিতে হবে। ইটস নট এট অল ম্যান্ডেটরি। প্রত্যেকে আমরা হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক,
লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করি। তো এইখানেও তুমি প্রমোট করতে পারো। এছাড়াও হচ্ছে কি দোকানে দোকানে যেই প্রোডাক্টগুলো ওই মানে তুমি যে প্রোডাক্টটা সেল করছো সেই প্রোডাক্টটা কোন কোন দোকানে তার মতন প্রোডাক্ট সেল হয় সেই দোকানগুলোতে অ্যাপ্রোচ করে তাদেরকে হাই কমিশনস দিয়ে তাদেরকে মোটিভেট করে তাদের থ্রু দিয়ে সেল করাতে হবে। দ্যাটস অলসো মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এই রকম করে তোমার গোটা প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে পরিকল্পনা করতে হবে। প্রত্যেকটা জিনিস আমি শুধু ভাবলাম করে দিলাম তা বললে হবে না। প্রত্যেকটা জিনিসের জন্য পরিকল্পনা করতে হবে। তার জন্য সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে গেলে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেটাও একটা ব্যাপার, সেটাকে ফেস করতে হবে। তার জন্য রেমিডিয়াল অ্যাকশনস নিতে হবে, নিয়ে তোমাকে মার্কেটে প্রোডাক্টটাকে লঞ্চ করাতে হবে এবং আলটিমেটলি প্রোডাক্টটাকে কিপ অন আপডেটিং, মানে প্রোডাক্টের কোয়ালিটিটাকে এবং কস্টটাকে, কোয়ালিটিটাকে বাড়াতে হবে এবং কস্টটাকে যতটা সম্ভব মার্কেটের অন্যান্য প্রোডাক্টের থেকে কম রাখতে হবে এবং যতটা সম্ভব তোমার কোয়ালিটি মেনটেন করতে হবে। কারণ তুমি যখন একটা উদ্যোগ নিচ্ছ, তুমি একটা ব্যবসা করতে যাচ্ছ, তখন কিন্তু তুমি সেটা একদিনের কথা চিন্তা করে করছো না। তুমি এটা করছো মানে একটা দীর্ঘ সময়ের জন্য। সুতরাং তোমার যে একটা কাস্টমার, সে যাতে তোমার একটাও কাস্টমার যাতে না নষ্ট হয়, সেটাই কিন্তু তোমার টার্গেট। একটা কাস্টমার নষ্ট হওয়া মানে সেটা তোমার লস। কারণ একটা কাস্টমার থেকে 1000টা কাস্টমার হয়। একটা কাস্টমার 5টা কাস্টমারকে বলবে, সে বাড়িতে কৌটোটা রাখলে, যে কৌটোর মধ্যে তুমি ধরো একটা ফুড প্রোডাক্টসই বললাম, কৌটোর মধ্যে লেবেল আছে, সে কৌটোটা যতদিন তার বাড়িতে থাকবে ততদিন তার এই কৌটোটা দেখে তার তোমার কোম্পানিটার সম্পর্কে জানতে পারবে। কেউ এসে জিনিসটা খেলে দেখতে পাচ্ছে, জিনিসটা যদি নাও খায় তাহলেও সেই তোমার প্যাকিং বাক্সটা দেখে সেটাকেও খুব ইম্পর্টেন্ট, যে প্যাকিং বাক্সটা আমি কত সুন্দর করলাম। আমি যত সুন্দর করবো তত সেই আমার ক্রেতা সেই বাক্সটাকে রেখে দেবে। যত সে রেখে দেবে সেটা কিন্তু আমার একটা সেলফ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। কারণ যে আসছে সে দেখে বলছে বাহ কৌটোটা তো খুব সুন্দর, তারপরেই কিন্তু তোমার ব্র্যান্ডটাকে দেখলো এবং সে বলল যে এই এটা কী ছিল, এটা এরকম ছিল, খুব সুন্দর ছিল রে। তো এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট হলো, তুমি কিন্তু করলে না। তো এই জিনিসগুলো, এগুলো আমি ছোটো ছোটো ট্রিক্স বলছি তোমাদেরকে, এইগুলো কিন্তু হচ্ছে ব্যবসা বা উদ্যোগের প্রথম এবং প্রধান এবং শেষ কথা। এরপরে তোমার কিছু সার্টিফিকেশন তো জরুরি, তোমার দক্ষতা রাখতে হবে, তুমি যে ফিল্ডে কাজ করছো সেই ফিল্ডের নিয়ম নীতি অ্যাডভান্সমেন্ট সম্পর্কে তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। সেই মার্কেটে তোমার নতুন কোনো রাইভাল মানে তোমার প্রতিযোগী কেউ এলো কি না সেইটার সম্পর্কে ধারণা রাখতে হবে। তাছাড়াও এগুলো করতে হবে। এছাড়াও তোমাকে যেটা বললাম বিবিএ এমবিএ করা, সেটা এন্টারপ্রেনারশিপ অথবা বিজনেসে তোমরা করতে পারো। ডিপ্লোমা ইন বিজনেস স্কিলস বলেও থাকে, ইগনুতে একটা কোর্সেস, বিভিন্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউশনে কোর্স আছে। স্টার্ট আপ ইনকিউবেশন ভায়া আইআইএম ক্যালকাটা ইনোভেশন পার্ক, আইআইটি খড়গপুর স্টেপ বলে একটা ইনিশিয়েশন আছে ওদের। এইগুলো দিয়ে তোমরা এন্টারপ্রেনিউরিয়াল স্কিলস ডেভেলপ করতে পারবে এবং সেখান থেকে তোমরা নতুন নতুন এন্টারপ্রেনিউরশিপ আইডিয়াস ডেভেলপ করে কোনো অনেক কিছু উদ্যোগপতি তোমরা হতে পারবে। বিভিন্ন আইটিআই কলেজ আছে যেগুলো থেকে তোমরা ট্রেনিং নিতে পারবে। গভর্নমেন্ট স্কিমস আছে অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্টস আছে, যেমন প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, যেখানে তোমরা মানে লোনের ফেসিলিটিস পাবে। কারণ সেটা আমি বললাম না, একটা প্রধান কথা যে তোমার মূলধনের জোগাড় করতে হবে। তো মূলধনের জোগাড়, সেক্ষেত্রে তোমার বিভিন্ন স্কিমস আছে গভর্নমেন্টের, যেমন প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম আছে, পিএম এসবিএ নিধি বলে একটা আছে, মাইক্রো ক্রেডিট ফর স্ট্রিট ভেন্ডার্স, মানে যেগুলো হচ্ছে রাস্তায় যারা বিক্রি করে তাদের জন্য আছে।
ওয়েস্ট বেঙ্গলের কর্মসাথী প্রকল্প আছে, স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে আছে এসসি এসটি অথবা উইমেন এন্টারপ্রেনার্সদের জন্য 10 লাখ থেকে 1 crore অবধি লোন। তারপরে ওয়েস্ট বেঙ্গল কর্মসাথী প্রকল্প আছে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম আছে, মুদ্রা লোন আছে শিশু, কিশোর এবং তরুণদের জন্য আপ টু 10 লাখ ফর মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস। আর এক্সপিরিয়েন্স তো যেটা বললাম, যেই ফিল্ডে তুমি কাজ করবে সেই ফিল্ডে তোমার এক্সপিরিয়েন্স, তুমি যদি ইন্টার্নশিপ, তুমি ব্যবসায় ঢোকার আগে তুমি যদি একটু ইন্টার্নশিপ করে নাও, সেই সেক্টরে গিয়ে কিছুদিনের জন্য কাজ করো, তাহলে কিন্তু তোমার একদম অন মার্কেট ট্রেনিং হয়ে যাবে, যে মার্কেটে কি চাইছে, মার্কেটে কি সমস্যা, প্রোডাকশনে কি সমস্যা হয়, প্রডিউস করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয়, সেল করতে গেলে কি কি কোথায় কোথায় ঝামেলা জড়াতে হয়। তো এই জিনিসগুলো যখন তুমি একটা এক্সিস্টিং সাকসেসফুল ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করবে, তখন কিন্তু তুমি তারা কি করে প্রবলেমগুলো সলভ করে সেটা কিন্তু তুমি দেখতে পাবে, সেটা তুমি দেখে শিখতে পারবে। এবং সেটা যখন তুমি তোমার নিজের উদ্যোগে উদ্যোগ কিছু একটার জন্য করবে, নেবে, নিজের কোনো একটা ব্যবসা শুরু করবে, তখন কিন্তু তোমার এই এক্সপিরিয়েন্সগুলো, এই অভিজ্ঞতাগুলো ভীষণ ভীষণ এক একটা মূলধন এই অভিজ্ঞতাগুলো, ঠিক আছে? আর তোমরা বিভিন্ন এনজিওতেও ভলেন্টিয়ার হিসাবে কাজ করে এই ধরনের অনেক কিছু শিখতে পারো। IHM ইন্টার্নশিপ ফর ফুড ভেঞ্চার্স আছে, ITI ইন্টার্নশিপস আছে বিভিন্ন ট্রেডিংয়ের জন্য, ইন্টার্নশিপ বুট ক্যাম্পস আছে, IIM কলকাতা, IIT খড়গপুর, MSME এগুলো বুট ক্যাম্পস করে, যে ছোট ছোট প্রশিক্ষণমূলক ক্যাম্পস, যেখানে তোমাদের কিছু শিক্ষাও দেওয়া হয়, প্লাস লোনস, হাউ টু ক্যাপচার দ্য মার্কেট, সমস্ত কিছু সুযোগ সুবিধা সম্পর্কে কিছু অবহিত করে। তো সেগুলো তোমাদের জয়েন করা উচিত। জব অ্যান্ড কেরিয়ার অপশনস, জব এবং কেরিয়ার অপশনে ম্যানেজার অথবা স্টাফ হিসাবে তুমি লোকাল এন্টারপ্রাইজে কাজ করতে পারো, সুপারভাইজার ইন হোটেলস বা বিভিন্ন সেলস হাউসে ফার্স্টে তুমি কাজ করে নিতে পারো। আর 10 আর 12-এর পর থেকেই কিন্তু তোমাকে এইটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যে আমি কোনটাতে ইন্টারেস্টেড, কোন পার্টিকুলার প্রোডাক্ট বা কোন পার্টিকুলার সার্ভিসে আমি কাজ করতে চাই, আমি বিক্রি করতে চাই, বা আমি এই ফিল্ডে কাজ করতে চাই, সেটা জেনে তোমাকে সেই রকমভাবে প্রশিক্ষণ নিয়ে এবং বিভিন্ন ইন্টার্নশিপ এবং বুট ক্যাম্পস জয়েন করে অভিজ্ঞতা অর্জন করে তারপরে কিন্তু তোমার একটা উদ্যোগে নামা উচিত। না হলে কিন্তু পেশা হিসাবে এটাকে নিলে তুমি হয়তো সমস্যার সম্মুখীন হবে। হ্যাঁ, তো একদম যেটা এন্টারপ্রেনারশিপের একটাই জিনিস, যে পুরো উদ্যোগটা তোমার, লাভও তোমার, ক্ষতিও কিন্তু তোমার। সুতরাং তোমাকে সব দিক সুন্দরভাবে বিচার করে, বিবেচনা করে, বিশ্লেষণ করে, পরীক্ষা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে কাজে নামতে হবে, ঠিক আছে? তাহলে এন্টারপ্রেনারশিপ, আশা করি অনেক উদ্যোগপতি হওয়ার স্বপ্ন যাদের চোখে, তাদের এই সেশনটা তাদের কিছুটা কাজে লাগবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে সেশন শেষ করলাম।